फ्रेंड्स अस्सलामु अलैकुम আমি নুসরাত জাহান ইচ্ছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু কাস্টমাইজ রিবন ইন এমসওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের এমসওয়ার্ডের মধ্যে রিবন কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম, করার পরে কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে যাই, যাওয়ার পর আমরা অপশনসে যাই, যার পর আমরা কাস্টমাইজ রিবন আসি। তো আজকে বলছি কাস্টমাইজ রিবনের কাজটা আজকে আমি তোমাদের দেখাবো। তাছাড়া এই যে আমাদের এখান থেকে অ্যাডভান্স অপশন, এই কাস্টমাইজ অপশন ছাড়াও কিন্তু অ্যাডভান্স, ল্যাঙ্গুয়েজ সেভ, প্রোফিং, ডিসপ্লে, জেনারেল প্রত্যেকটা অপশনের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তুমি চ্যানেল দেখতে পারো। তাছাড়াও আবার আমার চ্যানেলে কিন্তু এই যে প্রত্যেকটা ট্যাব অথবা মেনুর উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো আজকে বলছি আমি তোমাদের এই কাস্টমাইজ রিবনের কাজটা দেখাবো। তো এই বিষয়টা আমাদের কি, এই বিষয়টা আমাদের ধরো আমাদের এই বিষয়টা এখানে কি বলেছে এটা আমি ধরো ওকে দিলাম, দেওয়ার পর আমার এখান থেকে এই বিষয়টা কি আমরা ধরো কোনো আমাদের এই যে ভিউ মেনুর মতো, পেজ লেআউট মেনুর মতো, ইনসার্ট মেনুর মতো আমাদের এরকম মেনু অথবা ট্যাব আমরা চাইলে এগুলা কি করতে পারি, আমাদের অ্যাড করতে পারি। মানে এইগুলা কিন্তু আমাদের এগুলাকে আমরা রিবন বলি, এগুলাকে রিবন বলি। তো এই রিবন চাইলে আমরা আমাদের এখান থেকে কী করতে পারি, রিবন অ্যাড করতে পারি। অ্যাড করার পরে এগুলোর মধ্যে বিভিন্ন গ্রুপ ব্যবহার করে এই যে গ্রুপ অ্যাড করে পরে আমরা এই গ্রুপের ভিতর বিভিন্ন জিনিস রাখতে পারি। তো পরে আমরা কাজ করার প্রয়োজন পড়লে আমরা এখান থেকে করতে পারি। তো এই বিষয়গুলো আমরা ছেড়ে করতে পারি। তো কাজটা করার জন্য আমরা ফাইল মেনু অপশনসে যাই, যারপর আমরা কাস্টমাইজ রিবনে যাই। তো এখন আমরা আমাদের ধরো চলো আমরা আমাদের এখান থেকে রিবন অ্যাড করি। এখন কিভাবে আমরা রিবন অ্যাড করব, আমরা আমাদের ধরো এইখান থেকে আমরা এই যে এখানে ইনসার্ট ট্যাবে আসলাম, এই ইনসার্ট ট্যাবের ভিতরে কিন্তু এখানে আমরা এই যে প্লাস, এই যে এখানে টিপ দিলে কিন্তু আমরা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি এর মধ্যে বিভিন্ন গ্রুপ আছে। এই গ্রুপের মধ্যে আবার ক্লিক করলে বিভিন্ন কি দেখতে পাচ্ছি, এগুলো এই যে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, এই যেগুলো আমাদের দেওয়া আছে এগুলো আমরা কাজ করতে পারি। পরে আমরা আবার এখান থেকে আমরা ধরো ভিউ ট্যাবে আসলাম, এই যে ভিউতে এদিকে আসলে কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এই যে এই বিষয়গুলো আমরা দেখতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। পরে আমরা যদি চাই আমাদের কোনো ধরো কি করতে, কোনো রিবন আমরা এই যেগুলো বিভিন্ন রিবন, এই রিবনগুলোর মধ্যে কোনো রিবন ধরো আমরা আমাদের এই যে কোনো রিবন ধরো পেজ লেআউট বা ইনসার্ট, এই রিবনটা আমি টিকমার উঠিয়ে দিয়ে ওকে দেই, তাহলে কিন্তু এই রিবনটা আমরা দেখতে পাচ্ছি না। রিবনটা কোথায় চলে গেল, চলে গেছে রিবনটা, আবার আমরা মানে হাইড হয়ে গেছে রিবনটা, এমন না যে রিবনটা আমাদের রিমুভ হয়ে গেছে। তা আমাদের কাস্টমাইজ যে এই যে আমাদের আবার এখান থেকে এইটা টিকমার দিলাম, ব্যাস দেওয়ার পরে এখন আবার ওকে দিলে আবার বিষয়টা দেখাবে। তো এটা করতে পারি। এখন বলছি আমরা কি করবো, একটা রিবন অ্যাড করবো, মানে নতুন একটা রিবন। তো এখন অ্যাড করার জন্য আমি ধরো কোথায় করব, কোথায় অ্যাড করবো, আমি ধরো ভিউ মেনু বা আমাদের যেখান থেকে ভিউ মেনুতে আসলাম বা অ্যাড ইনস, এই যে অ্যাড ইনস এই যে মেনুটা আছে না, এই মেনুটার পরে আমরা একটা অ্যাড করব। তো করার জন্য আমাদের এই যে এখান থেকে কি করব, নিউ ট্যাব, তো এখানে ক্লিক করলাম, ব্যাস এই যে একটা ট্যাব এসে পড়লো, আরেকটা এই ট্যাবের সাথে একটা গ্রুপও কিন্তু এসে পড়ছে। তো এখন আমরা কি করব, আমরা এই ট্যাবটা প্রথমে আমরা এখান থেকে কি করব, এই ট্যাবটার একটা নাম দিব। নাম দেওয়ার জন্য আমরা এই যে রিনেমে ক্লিক করে কিন্তু ট্যাবটার নাম দিতে পারি, বা এভাবে ছাড়াও কিন্তু ডান বাটনে ক্লিক করে যদি তাহলে রিনেমে ক্লিক করে ট্যাবটার নাম দিতে পারি। একভাবে করলেই হচ্ছে। আমি ধরো ট্যাবটার নাম দিলাম কি, আমাদের ধরো নাম দিলাম ইচ্ছে পুতুল, ব্যাস আমি এটা নাম দিলাম। ধরো ট্যাবটার নাম জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা ট্যাব দেই, এই যে ট্যাবটার নাম দিলাম ইচ্ছে পুতুল, ব্যাস দেওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের যখন বিষয়টা দিলাম, দেওয়ার পর ট্যাবটার নাম আমি জাস্ট দিলাম। পরে আমাদের নিউ গ্রুপ, এই গ্রুপটার নাম আমি নিউ একটা গ্রুপ, এই গ্রুপটার নাম আমি ধরো কি দিব, এই রিনেম থেকেও করতে পারি বা মাউসের ডান বাটন থেকে করতে পারি। তো একবার বের করলেই হয়েছে। এই গ্রুপটা এখানে দিলাম, দেওয়ার পরে এই গ্রুপটা এখন প্রথমে আমরা কি করতে পারি, গ্রুপটার জন্য আমরা চাইলে এখান থেকে একটা আইকন ব্যবহার করতে পারি, মানে একটা স্যাম্বল এগুলা। তো এগুলো বিভিন্ন স্যাম্বল, তো এখান থেকে একটা স্যাম্বল নিলাম, নেওয়ার পরে এখন আমরা ধরো এটা নাম দেই। এই গ্রুপটার নাম ধরো আমি দিলাম কি, আমি ধরো এই গ্রুপটার নাম দিলাম, আমরা ধরো দিলাম কি, আমি ধরো দিলাম ধরো আমি এটার নাম দিলাম কি, তো এই গ্রুপটার নাম ধরো আমি দিলাম কি স্মার্ট গ্রুপ, ব্যাস দেওয়ার পর আমরা এখন আমরা ধরো এই গ্রুপটার নাম এটা দিলাম, ব্যাস গ্রুপটার নাম দেওয়ার পর
এখন আমি ধরো এখান থেকে ওকে বাটনটা দিলাম, একটা দিলে চলে, ব্যাস। দেওয়ার পর গ্রুপটার নাম কিন্তু স্মার্ট গ্রুপ চলে আসলো। এই গ্রুপটার মধ্যে আবার চাইলে আমরা এখান থেকে এই গ্রুপটার মধ্যে আমি ধরো কি করতে পারি, আমরা এই গ্রুপটার মধ্যে ধরো আমরা এখান থেকে কি করতে পারি, বিভিন্ন আমাদের অ্যাড করতে পারি অপশন। তো এগুলো করার জন্য আমি ধরো এখান থেকে এই যে পপুলার কমেন্টস, এই যে এখান থেকে আমরা বিভিন্ন অ্যাড করতে পারি। এখান থেকে আমি ধরো নিলাম কি ড্র টেবিল, এটা ধরো অ্যাড দিলাম, ব্যাস এটা অ্যাড হয়ে গেল। পরে এই যে পপুলার এখান থেকে ছাড়াও কিন্তু আমরা এই যে অল কমেন্ট এখান থেকে আমরা ছেড়ে করতে পারি। আমি ধরো এটা অ্যাড করলাম 3D কালার। পরে ধরো আমি এখান থেকে আর কি অ্যাড করি, এই যে আমাদের এখান থেকে আরো বিভিন্ন কিছু করতে পারি। বা চাইলে আমরা কি করতে পারি, যে ম্যাক্রো অপশন থেকে ম্যাক্রো করতে পারি। পরে আমাদের কি এখান থেকে আমাদের মেইন টেপস এর মধ্যে থেকে আমি চাইলে কি করতে পারি, আমি ধরো এই ডিজাইন ট্যাবের মধ্যে এই যে ডকুমেন্ট ফরম্যাটিং, আমি ধরো এখান থেকে বিভিন্ন ডকুমেন্ট ফরম্যাটিং আমি ধরো দিলাম কি কালার অ্যাড, এটা করলাম। পরে ফন্টস অ্যাড করলাম, ইফেক্টস এটা অ্যাড করলাম। পরে ধরো আমরা আর কি করি, আমাদের এই বিষয়গুলো করার পরে আমরা ধরো এখান থেকে আমরা এই ধরো আমাদের কি এই ফাইল ট্যাব থেকে আমি ধরো কিছু অ্যাড করি। আমি ধরো ফাইল ট্যাব থেকে কি অ্যাড করলাম, আমরা ওপেন অ্যাড করলাম, নিউ অ্যাড করলাম, এই যে নিউ অ্যাড করলাম, ব্যাস। এই বিষয়গুলো আমি ধরো একটা গ্রুপের ভিতর অ্যাড করলাম। পরে আমি ধরো আরেকটা গ্রুপ আনি, আমাদের ধরো এখান থেকে নিউ গ্রুপ, এখানে ক্লিক করে আমি ধরো আরেকটা গ্রুপ নিলাম। এখন এই গ্রুপটা আমাদের ধরো রিনেম করি, আমাদের এখান থেকে রিনেম করার পরে এই গ্রুপটার জন্য আমি ধরো একটা আইকন দিই, এই গ্রুপের জন্য আমি ধরো এই আইকনটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা নিউ গ্রুপের নামটা আমি ধরো দেই। আমি ধরো এখান থেকে নামটা দিলাম কি স্টোরি গ্রুপ, ব্যাস। দেওয়ার পর আমরা এখান থেকে আমি যখন স্টোরি গ্রুপ বিষয়টা নাম দিলাম, দেওয়ার পর আমরা এখন একটা দেই, ব্যাস এই গ্রুপটা হয়ে গেল। এখন এই গ্রুপটার জন্য আমরা ধরো এখান থেকে কিছু করি, আমি ধরো এখান থেকে কি করি, এই আমরা ধরো আমাদের অল কমেন্ট থেকে এখান থেকে আমি ধরো কিছু নেই, আমি ধরো নিব কি এই যে 3D রোটেশন, এটা ধরো নেই, এটা আমরা ধরো সিলেক্ট করে অ্যাড দিলাম। পরে আর ধরো কি নেই, আর ধরো নিলাম আমাদের এখান থেকে আমি ধরো নিলাম এই যে অ্যালাইন, এই বিষয়টা আমরা নিতে পারি, এখানে সিলেক্ট করে অ্যাড দিলাম, ব্যাস অ্যালাইন এই বিষয়টা হয়ে গেল। পরে আমরা আরো কিছু নিতে পারি, আমি ধরো এখান থেকে এই অল ট্যাব থেকে আমরা কিছু নেই, এখান থেকে আমি ধরো কোথা থেকে নিব, আমি ধরো এই ইনসার্ট ট্যাব থেকে নিব, ব্যাস। এখান থেকে আমি ধরো কোথা থেকে আমরা ধরো এই স্যাম্পল থেকে নেই, ইকুয়েশন এটা অ্যাড করলাম, স্যাম্পল অ্যাড করি, ব্যাস। অ্যাড করার পর আবার আমরা এখান থেকে কি করি, এটার পরে আমরা ধরো এখান থেকে আরো বিষয় নিতে পারি। আমরা ধরো এখন ফাইল ট্যাব থেকে কিছু নেই, ফাইল ট্যাব থেকে আমরা ধরো নেই কি আমার নিজ দিকে আসার পর আমি ধরো এই টেমপ্লেট এটা নিলাম, অ্যাড করলাম, ব্যাস। এই কিছু বিষয় আমরা ধরো অ্যাড করলাম, ব্যাস। অ্যাড করার পরে এখন আমি এখান থেকে বিষয়গুলো অ্যাড করলাম, করার পর এখন আমি যদি কি করি, আমরা বিষয়টা ওকে দেই, ওকে দেওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছি কি এই যে ইচ্ছে পুতুল নামে আছে না, ইচ্ছে পুতুল নামে কিন্তু একটা আমাদের রিবন বা টেপ তৈরি হয়ে গেছে, বা মেনেও বলতে পারি, আমরা রিবনই বলি, আমাদের এরকম একটা রিবন তৈরি হয়ে গেছে ইচ্ছে পুতুল নামে। এই রিবনটার ভিতরে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা গ্রুপ, এই রিবনের ভিতরে কিন্তু আমাদের দুইটা গ্রুপ, একটা গ্রুপের নাম আমি দিয়েছি কি স্মার্ট গ্রুপ, আর একটা গ্রুপের নাম দিয়েছি স্টোরি গ্রুপ, ব্যাস। এভাবে দেওয়ার পর আমরা যে ড্র টেবিল বিভিন্ন কিছু কিন্তু আমরা করছি। এখন আমি ধরো এই গ্রুপের ভিতর আমি যদি এই যে গ্রুপের সামনে করে মাউসের ডান বাটনে ক্লিক করি, মানে আমি গ্রুপ না এই যে রিবনের সামনে মাউসের ডান বাটনে ক্লিক করি, ব্যাস। এখন আমি যদি এখান থেকে কাস্টমাইজ দ্য রিবনে যেতে চাই, তাহলে এই যে এখান থেকে যেতে পারি। আবার আমরা আমাদের এখান থেকে আমরা আবার ধরো এদিকে ক্লিক করি, এই যে গ্রুপের এদিকে এই যে কাস্টমাইজ দ্য রিবন এখানে যেতে পারি, বা আমরা ধরো এই যে এখানে ক্লিক করে এই যে আমার কাস্টমাইজ দ্য রিবন যেতে পারি, ব্যাস। আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারি। তো এখন আমরা যদি কালার্স এই বিষয়গুলো আমরা চাইলে ফন্টস এগুলো আমরা চাইলে করতে পারি, ইফেক্ট এগুলো করতে পারি।
তো এগুলো আমরা এখান থেকে ব্যাস এই যে প্রয়োজনীয় বিষয়গুলো, তো আজকে আমি তোমাদের এটা কি দেখালাম আমি তোমাদের এখন এই যে আমাদের একটা রিবন তৈরি করে কিভাবে গ্রুপ তৈরি করতে হয়, বিভিন্ন গ্রুপ পরে আবার আমাদের এই গ্রুপের এখানের মধ্যে কি যে এই বিষয়গুলো কিভাবে দিতে হয়, তো এই বিষয়গুলো আমি তোমাদের দেখালাম। পরে আবার আমরা ফাইন্ড মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পরে আমরা কাস্টমাইজ রিবনটে আসার পরে আমি তো এগুলো দেখলাম, দেখার পরে আমাদের এখান থেকে আবার কি করতে পারি, আমরা যদি কোনো রিমুভ করতে যাই আমাদের এই স্মার্ট গ্রুপ থেকে আমি ধরো কিছুই রিমুভ করে দিব অপশন, তো এগুলো আমরা রিমুভ করার জন্য কি করব, এই যে আমি ধরো এই যে এগুলা আমি ধরো রিমুভ করার জন্য এখানে ক্লিক করে আমি যদি রিমুভ দেই, ব্যাস রিমুভ দিলে রিমুভ হয়ে গেল। বা আমরা চাইলে কি করতে পারি, আমি ধরো নিউটা রিমুভ করে দিব, মাউসের ডান বাটনে ক্লিক করে রিমুভ দেই, তবুও কিন্তু রিমুভ হয়ে যাবে, এরকম রিমুভ করতে পারি ইটি। এখন আবার আমরা আমাদের যদি আবার এই যে এখান থেকে আমরা কিছু রিমুভ করতে যাই, আমি ধরো এই এখানে কি রিমুভ করবো, এই টেমপ্লেট এটা রিমুভ করবো, রিমুভ দিলাম রিমুভ হয়ে গেল। বা আমরা চাইলে এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা রিমুভ করবো, মাউসের ডান বাটনে ক্লিক করে রিমুভ দিলাম, আবার রিমুভ হয়ে যাবে। এটা আবার রিনেম করতে পারি, এই বিষয়গুলো করতে পারি, রিমুভ দিলাম রিমুভ হয়ে গেল। আবার আমরা এই বিষয়গুলো এখন আমি যদি কি করি, এগুলো যখন রিমুভ করলাম করার পর আমরা এখন ওকে দিই, এই যে বিষয়গুলো কিছু বিষয় কিন্তু রিমুভ হয়ে গেল। আবার আমরা আমাদের এখান থেকে আমরা এই যে কাস্টমাইজ রিবন আসার পর আমি যদি একটা গ্রুপ রিমুভ করতে চাই, আমি ধরো স্মার্ট গ্রুপ এটাই ধরো রিমুভ করে দিব, এটা সিলেক্ট করে আমি ধরো এখান থেকে রিমুভ দিলে আমি কিন্তু বিষয়টা রিমুভ হয়ে যাবে, রিমুভ দিলাম ব্যাস গ্রুপটা রিমুভ হয়ে গেছে। আমরা ওকে দেই, ওকে দিয়ে কিন্তু গ্রুপটা রিমুভ হয়ে গেছে, শুধু একটা গ্রুপ আছে। এখন আমাদের এখান থেকে বিষয়টা দেখলাম, পরে আমরা কাস্টমাইজ রিবন থেকে আমি যদি চাই ইচ্ছে পুতুল নামে পুরো রিবনটা আমরা করে দিব, রিমুভ করে দিব, তাহলে এই যে এখানে রেখে মাউসের ডান বাটনে রিমুভ দিলে আমাদের কিন্তু বিষয় রিমুভ হয়ে যাবে, বা এই যে এখান থেকে করতে পারি। পরে আরো বিষয় আছে এই যে এক্সপোর্ট ডিসেট এগুলো করতে পারি। তো এখন আমি রিমুভ করবো, মাউসের ডান বাটন রিমুভ, ব্যাস পুরো ইটাই রিমুভ হয়ে গেছে। এখন আমি ওকে দেই, ইচ্ছে পুতুল নামে কিন্তু পুরো আমাদের রিবনটাই রিমুভ হয়ে গেছে। তো এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস এই বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে রিবন কাস্টমাইজ করতে পারি, এটা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস বিষয়টা করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে রিবন কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।